আমি নবমীর দিন বাড়িতে ছিলাম না, তো সেইভাবে রান্নাবান্না কিচ্ছু হয়নি, খাওয়া দাওয়াও হয়নি। তো দশমীতে বাড়িতে এসেছি, আসার পর এখন রান্নাবান্না করছি। সকাল সকাল বর ঘুম থেকে উঠে বাজার করে এনে দিয়েছে, আমি রান্নাবান্না করার জন্য রেডি করে নিয়েছি সব কিছু। এদিকে মাটনটাকে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি, সব কিছু দিয়ে, শুধু হলুদটা বাদে। তো মাটনটা আমি শেষেই করেছি, সব রান্নার শেষে। পাশে আবার পুজো হচ্ছিল, সেখান থেকে শাশুড়ি মা আবার একটু প্রসাদ এনে দিয়েছে, বলছে প্রসাদটাকে খেয়ে নে তারপর রান্না করিস। আরে খাবো পরে, আগে রান্না তো করে নি, রান্নাটা শেষ করি। তো যাই হোক, এইদিকে দেখো, এই ফলটা তোমাদেরকে দেখায়। যারা গ্রামে থাকো তারা এতক্ষণে দেখে বুঝে গেছো যে এই ফলটা কী, ফলটার নামও কী, ফলটা খেতেও কতটা স্বাদ। তো যাই হোক, এই ফলটা আমি তবুও বলছি, ফলটা টক খেতে। আর এই ফলটার নাম হচ্ছে কেওড়া ফল। তো এইটা এখানের মানুষ বোঝে না বা চেনেও না এটা কী ফল, মানে খেতে কেমন হয়। বললে পরে ওরা কেওড়া বলতে ওই কেওড়ার জল যেটা বিরিয়ানিতে ইউজ করা হয় সেটাই বোঝে, সেটাই চেনে। তো এটাই আর কি, আমি এখন টক করব। এটাকে আমি হালকা জলে, মানে জলে একটু বেশিক্ষণ লাগে না, অল্প একটু ফুটে উঠলে এটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো বীজগুলো পুরো বেরিয়ে এসছে, বীজগুলো তুলে ফেলে দেবো। আর ভিতরটারে তেঁতুলের যেমন কাদ হয়, এর ভিতরেও কাদ হয়, সেটাকে চটকে আমি নিয়ে নেব। নিয়ে এটার মধ্যে একটু সর্ষে, একটু শুকনো লঙ্কা আর হচ্ছে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে এটাকে টক করব আমি। দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাটন করেছি, মাছের মাথা দিয়ে ডাল, আর এই যে পাশে রয়েছে ওই যে কেওড়ার টকটা। এটা কেউ খাবে কি না আমি বলতে পারছি না, কিন্তু আমি খেয়ে নেব। শেষে আমিই খেয়েছিলাম অবশ্য। তো আর এই হচ্ছে আলু ভেজেছিলাম ডালের সাথে। আলুটা একটু বেশিই লাল লাল হয়ে গেছে। আমি এত কিছু রান্না করেছি, দুপুরে কি খেয়েছি তোমাদের শেয়ার করছি। এদিকে আমার বরের থালা ফাঁকা, দেখালে বুঝতে পারবে না। দেখো এই যে বিরিয়ানি রান্না করেছিল। তো যাই হোক, আমাদের বন্ধুদের মধ্যে এই যে ইনি একা হাতে এই যে বিরিয়ানি, তারপরে আমরা টক, তার সাথে পায়েস রান্না করেছে। পায়েসটা অসাধারণ হয়েছিল খেতে। তো দেখো, বিরিয়ানি খেতে বসে গেছে, বিরিয়ানিটাও খুব টেস্টি হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।